আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি চিকেন মোমো তৈরি করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চিকেন কিমা করে নিয়েছি, তারপরে আলু কুচি করে নিয়েছি আর রসুন কুচি করে নিয়েছি। তো আমি এখন রান্নাটা শুরু করব। ফার্স্টে আমি চিকেনটা রান্না করে নিব। তো আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপরে এখন জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিব রসুনগুলো। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো চিকেন কিমাটা দিয়ে আমি নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিব। তো আসলে মোমোর যে পুরটা তৈরি করে, তো ওটার মধ্যে ভেজিটেবল দেওয়া যায়, বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়েও করা যায়। তো আমি শুধু আলু দিব। তো আজকে আমি অন্য কোনো ভেজিটেবল দিব না, শুধু আলু দিয়েই করব। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলু কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন চিকেন আর আলুটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। তো এর সাথে আমি আরও কিছু মশলা অ্যাড করব। গাজর, বাঁধাকপি এগুলো দেওয়া যায়, তো দিলে বেশ ভালোই লাগে। তো আজকে এভাবেই করছি। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বাচ্চারা ঝালটা বেশ পছন্দ করে, তো আমি একটু ঝাল দিলাম। আর এখন আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। একটু ভালোভাবে আমি কষিয়ে নিব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব আলু আর মাংসটাকে। এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে তারপরে নাড়াচাড়া করে দিব। তো আলুটা একটু হালকা শক্ত আছে, তো আমি আর একটু সামান্য পানি দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে সফট করে নিব। তো এই তো আমি মাংসটাকে এভাবে সিদ্ধ বসিয়ে রেখে তারপরে চুলার পরে রেখে আমি এদিক থেকে আটার যে ডোটা সেটা করে নিব। তো আমি এখানে আটা নিয়েছি, তো ময়দা দিয়েও করা যায়। তো আমি আটা নিয়েছি, তো আটার মধ্যে আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে তারপরে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মেখে নিব। তো ডলে ডলে খুব ভালোভাবে এটাকে মেখে নিব। কিছুক্ষণ ধরে এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি এখন হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কুসুম গরম পানিটা ব্যবহার করছি। তো ঠান্ডা পানিটাও ব্যবহার করা যায়, কিন্তু আমি কুসুম গরম পানিটাই ব্যবহার করছি। আর হাতের সাহায্যে এখন খুব ভালোভাবে মেখে মেখে আমি ডোটা করে নিচ্ছি। তো এখানে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। তো আমি এখন আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম। তো সয়াবিন তেল দিয়ে তারপরে আমি ভালোভাবে মেখে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ। আর এদিক থেকে এই যে আমার চিকেনটাও হয়ে এসেছে, তো আমি এর মধ্যে হাফ চা চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর সেই সাথে আমি কিছুটা টমেটো সস দিয়ে দিব। তারপরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনটা নামিয়ে ফেলবো, চিকেনের পুরটা নামিয়ে ফেলবো। এখন আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নিচ্ছি। তো এভাবেই আমি মোমোগুলো তৈরি করব। তো আমি অনেকগুলো রুটি একসাথে তৈরি করে নিচ্ছি। তারপরে এখন আমি মোমো একটা একটা করে মোমো তৈরি করে নিব। তো এই তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, নিয়ে তারপরে এখন মোমোটা তৈরি করব। আর এদিক থেকে আমার মেয়ে চিজ কেটে নিচ্ছে। তো মোমোর মধ্যে একটা করে স্লাইস চিজ দিয়ে দিব। তো তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে, বাচ্চারা আরও বেশি পছন্দ করবে। তো এখানে আমি চিকেনটা রুটির মধ্যে দিয়ে তারপরে এভাবে করে শেপ দিয়ে করে নিচ্ছি। তো আমি আসলে খুব বেশি ভালো শেপ দিতে পারি না, তো আমি এভাবেই করছি। তো আসলে শেপ দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট না। তো
যে কোনোভাবেই তৈরি করা যায়, খেতে তো একই রকম লাগবে। তো এই তো আমি এভাবে করে একটা একটা করে তৈরি করে নিচ্ছি। আর এই তো আমি চিকেনটা দিয়ে দিয়েছি, আর এই যে এক স্লাইস চিজ দিয়ে দিয়েছি। তো চিজটা আবার আমার ছোটো মেয়ের অনেক বেশি পছন্দ, তো এই কারণে ওর জন্য চিজ দিয়েছি। তো এইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিব। ফার্স্টে আমি কিছু কয়েকটা তৈরি করব, করে তারপরে সেগুলো স্টিম করতে দিব। তারপরে আমি এদিক থেকে বাকি মোমোগুলো তৈরি করে নিব। তো আমি এক একটা এক এক রকম করে নিচ্ছি। তো খুবই সিম্পলভাবেই আমি করে নিচ্ছি। তো এই তো বেশ কয়েকটা আমি তৈরি করে নিয়েছি। তো এইগুলো আমি এখন স্টিম করতে দিয়ে দিব। তো চুলার উপরে আমি একটা স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি স্টিম করে নিব। তো এটার মধ্যে খুব সুন্দর হয়েছে এই স্ট্যান্ডার। এটা হচ্ছে আমার রাইস কুকারের। তো রাইস কুকারটা এখন আর নেই না, তো ওইটার স্ট্যান্ডারটা আছে। তো এটার মধ্যে আমি এভাবে করে স্টিম করে নিচ্ছি। তো এটার মধ্যে অনেক সুন্দরভাবে আমি স্টিম মানে খুব ভালোভাবে স্টিমটা করা গিয়েছে। তো এইগুলো আমি করে নিচ্ছি। আর ওই দিক থেকে আমি আরও কিছু মোমো তৈরি করে নিচ্ছি। তো এইগুলো আমি সিদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি। তো আমি এখন নামিয়ে ফেলবো। এই তো আমি নামিয়ে ফেলেছি, আর এগুলো এখন আমি বাচ্চাদেরকে দিয়ে দিব। আর আমি একটা মানে খেয়ে দেখব যে কেমন হয়েছে। তো এরপরে আমি আরও বেশ কিছু মোমো তৈরি করেছিলাম। তো আমার বাচ্চারা রাতে ডিনারে এটাই খেয়েছে, অন্য কোনো কিছু খায়নি। তো এই তো এগুলো আমি এখন বাচ্চাদেরকে দিয়ে দিব। আর আমি একটা নিজেও ট্রাই করে দেখব কেমন হয়েছে। তো মাশাআল্লাহ, খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। তো আসলে বাচ্চারা তো এই ধরনের খাবার খুবই পছন্দ করে। তো ওরা তো ভাত একদমই খেতে চায় না, তো ওদের জন্য এই ধরনের খাবার পারফেক্ট। আর এদিক থেকে আমি আরও কিছু মোমো তৈরি করে সিদ্ধ করতে দিয়েছি। তো এখানে আমি একটা মোমো একটু ট্রাই করে দেখছি যে কেমন হয়েছে। তো আপনারা দেখলেই বুঝবেন। ভেতরে কিন্তু অনেক বেশি পুর দিয়ে চিকেনের পুরটা দিয়েছি, তো এই কারণে খেতে আরও বেশি ভালো লেগেছিল। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। তো আজকের মতো এখান থেকে বিদায়। আল্লাহ হাফেজ।